এসেছি আজকে দুপুরের মেনু নিয়ে। আর কি রান্না হয়েছে তো দেখো। নিরামিষ রান্না বলে অনেকগুলি পদ হয়ে যায় একটা একটা করে করতে করতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এ দেখো, ফার্স্টেই করেছি এখানে গোল গোল আলু ভাজা আর পটল ভাজা। আর করেছি এখানে পোস্ত, আলু পোস্ত। এখানে করেছি আজকে সব পোস্তর আইটেম। এটা করেছি সর্ষে পোস্ত, পটল। আর এখানে করেছি ডাল, মুগের ডাল করেছি, কাঁচা মুগের ডাল। এই দেখো, একদম থোকা থোকা ডাল করেছি। আর এখানে করেছি, গতকাল দুধ কেটে গেছিলো বন্ধুরা, কি করব, দুধটা ফেলে দেবো ছানাটা। তো ওই ছানাটা বড়া বানিয়ে রসা করেছি। তো কেমন হয়েছে দেখো একবার ছানার রসাটা, দারুণ লাগে। এই টাটকা ছানার রসাটা খেতে দারুণ লাগে। আর এখানে করেছি টমেটোমের চাটনি, তেঁতুল দিয়ে টমেটোমের চাটনি করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো এখন সবার জন্য ভাত বেড়ে নিই। কি হয়েছে, একদমই কি অল্প নাকি? এমন কোনো খাবার রান্না খারাপ হয়নি যে এত অল্প ভাত খেতে হবে। আজকে সবার জন্য আলু ভেজেছি বন্ধুরা, কেননা আলু ভাজা দেখলে সবাই একটু খেতে চায়। ওই জন্য আজকে একটু বেশি করেই আলু ভেজেছি সবার জন্য। ডালটা দিয়ে দেবো পাতে। একটু লেবু হলে ভালো হতো। এই যে 2 পিস বড়া দিলাম, বেশি দিলাম না, খাবেন কি না খাবেন। এই ছানার বড়া, নাটক না করে খা। 2 পিস দিয়েছি। কি বন্ধুরা, এবার কি বলবা? কতটা জ্বালা ভোগ করতে হয় আমাকে। তো আমার মেয়ের ভাতটা একটু পরে বাড়ি, একদম ঠান্ডা জল হয়ে যাবে। এত কিছু রান্না করেছি, তারপরে এরকম অশান্তি। নিরামিষ হলে সব থেকে বেশি কষ্ট কার হয়? বাবুর। যা, বাবুর আলু ভাজা পড়ে গেল। কালকে তো উপোস আছে নীল পুজোর, ওই জন্য আজকেও নিরামিষ করেছি।